আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি, মুসলিমদের জন্য বড় এক খুশির সংবাদ। মনে হচ্ছে মুসলিমদের আজকে ঈদের দিন, কারণ এই ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঢুকে এবং নেতানিয়াহুর বাসভবনে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে প্রথমেই ইসরায়েলের গভীরে হুতির হামলা, এ নিয়ে থাকছে ভয়ঙ্কর এক বিশেষ প্রতিবেদন। আরও থাকছে প্রযুক্তিগত অর্জন নিয়ে যা বললেন ইরানের জেনারেল। এরপরেই জানিয়ে দিব পালাতে পালাতে ক্লান্ত গাজাবাসী। আরও থাকছে ক্ষমতার ১০০ দিনের আগেই উত্তাল বিশ্ব, নিজেকে রাজা বাদশাহ ভাবছেন ট্রাম্প। এবং আরও জানিয়ে দিব বড় এক দুঃসংবাদ, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিম তীরের বাড়ি ঘর। দর্শক, এই ইহুদিবাদী ইসরায়েল গাজাবাসী ভাই বোনদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামছেই না। এ যেন এক ফেরাউনের দল। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব ৩০ ঘন্টা পার হতে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের গভীরে হুতির হামলা। আবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের গভীর অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এছাড়াও আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে হুতি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দক্ষিণ দিকে আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফা যুদ্ধ ড্রোন ব্যবহার করেছে হুতি যোদ্ধারা। তারা স্থায়ীভাবে তৈরি সামাদ মানুষ্যবিহীন বিমান বাহিনী যান দিয়ে বন্দর শহর ইলাতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত করেছে। সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক অভিযান সহ অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে। তারা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে। প্রযুক্তিগত অর্জন নিয়ে যা বললেন ইরানের জেনারেল। ইরানের এক শীর্ষ জেনারেল বলেছেন, তার দেশে সময় প্রযুক্তিতে বিশেষ জায়গা অর্জন করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর কাছে থাকা দেশীয়ভাবে উৎপন্ন উন্নতি প্রতিরক্ষামূলক প্রযুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদিনেজাদ নুরি মনে করছে, ইরানের নিজস্ব প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। এই ইরান কর্মকর্তা তাদের বাহিনীর মধ্যে বিকশিত সবচেয়ে উন্নত প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেছেন। বিশেষ করে মানুষহীন বিমান ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলেছেন তিনি। ইরানি ওই কর্মকর্তার মতে, তাদের বাহিনী প্রতিরক্ষা প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষবিহীন সিস্টেমের উপর। নুরি বলেছেন, এই সাফল্য ইরানের জাতীয় শক্তি বৃদ্ধির জন্য অবিচ্ছেদ্য ছিল। দেশব্যাপী নিরাপত্তার বজায় রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম বিজ্ঞান, মাইক্রো ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিস্টেমের মতো বিভিন্ন প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। ইরানের প্রতিরক্ষা কৌশলের ভবিষ্যতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার একাধিক প্রযুক্তিগত ক্ষেত্রকে একীভূত করেছে, যা আধুনিক হুমকির প্রতিক্রিয়া জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধির জন্য কর্মকর্তা এআই, ডিজিটাল সিস্টেম, কোয়ান্টাম প্রযুক্তি এবং মাইক্রো ইলেকট্রনিক্স সহ বিভিন্ন উন্নতি প্রযুক্তিকে একটি সমন্বিত বুদ্ধিমান নেটওয়ার্ক একীভূত করার গুরুত্বের ওপর জোর দেন। ভবিষ্যতের বিষয়ে নুরি বলেন, ইরানের প্রতিরক্ষা খাত বিশ্ববিদ্যালয়, গবেষণা পার্ক এবং উদ্বোধনী সংস্থাগুলির সাথে তার অংশীদারিত্ব সম্প্রসারণ অব্যাহত রাখবে। তার ভাষা, সশস্ত্র বাহিনীতে আমাদের সর্বাধিক অগ্রাধিকার হল জাতীয় নিরাপত্তা। যদিও অর্থনৈতিক বিষয়গুলি গুরুত্বপূর্ণ, তারপরও উন্নতি প্রতিরক্ষার প্রযুক্তি উন্নয়ন আমাদের প্রাথমিক গুরুত্বপূর্ণ বিষয়। পালাতে পালাতে ক্লান্ত গাজাবাসী। এপ্রিলের গোড়ার দিকের কথা, গাজার পূর্ব অঞ্চল থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে শহর ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। চলতি মাসে আরও কয়েকবার স্থানচ্যুতির নির্দেশ দিয়েছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী, যার মধ্যে গুজাইয়া, জেইতুন এবং তুফা অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত 18 মাসে অন্তত কয়েকশো বার এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সকালে উত্তর থেকে দক্ষিণ, বিকালে আবার দক্ষিণ থেকে উত্তরে। দূর থেকে দেখলে মনে হবে ভূমধ্যসাগরের ঢেউ
মানব বাতাসের তাণ্ডবে দলভেদে আশ্রে পড়েছে সৈকতে, পরক্ষণেই আবার ফিরেছে নিজ ঠিকানায়। একই দশা এখন গাজাবাসীরও। ছোট্ট একটা নোটিশ, এলাকা ছাড়ো, অমনি প্রাণ হাতে নিয়ে ছুটো। কিন্তু আর কত? ছুটতে ছুটতে সবাই ক্লান্ত, বিরক্তি এসে গেছে জীবনের প্রতি, রুখে দাঁড়াচ্ছে অনেকেই। আর স্থানচ্যুতি নয়, যাওয়ার জায়গাটাই বা আর কোথায়? ঘুরে ফিরে সেই তো গোলকধাঁধায় ফেরা। ইসরায়েলের উচ্ছেদের আদেশে প্রতিবারই শহর ছেড়ে পালানোর হিড়িক পড়লেও এবার সেই আদেশ অমান্য করে নিজ বাড়িতেই থাকছেন গাজাবাসী। কারণ বর্বর সেনাদের নির্মম অত্যাচারের দৌড়াতে দৌড়াতে এবারের ক্লান্ত হয়ে পড়েছেন তারা। আদেশ না মানলে বোমার আঘাতে যে কোনো সময় ছিন্নভিন্ন হতে পারে দেহ। তবুও ব্যস্তচিত্ত হওয়ার পরিবর্তে নিজের বাড়িতে থেকে ইসরায়েলের আক্রমণের মুখোমুখি হওয়াকে বেছে নিয়েছেন গাজাবাসী। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের নতুন করে হারানোর আর ভয় নেই তাদের। গাজায় যুদ্ধের ১.৫ বছর পর প্রায় ৭০% ভূখণ্ড এখন খালি করার নির্দেশ রয়েছে। ১৮ মার্চ থেকে গাজার বিভিন্ন শহরে কমপক্ষে ২৪টির ব্যস্তচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েল, যার মধ্যে বেইত হানুন, বেইত লাহিয়া, গাজা সিটি, দেওয়ার আল বালাহ, আল নুসরাত এবং খান ইউনুসও রয়েছে। ৩১ মার্চ ইসরায়েল দক্ষিণতম প্রদেশে রাফাতেও একটি আদেশ জারি করে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে শুধু ১৮ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে প্রায় ৪০ লাখ ফিলিস্তিনি ব্যস্তচ্যুত হয়েছেন। তবে কয়েকটি অঞ্চলের বাসিন্দারা ব্যস্তচ্যুতির আদেশের পরেও নিজ শহরে থাকছেন। বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন তারা। ৪৩ বছর বয়সী পাবলিক স্কুলের শিক্ষক আদেল মুরাদ বলেছেন, ইসরায়েলের তীব্র বোমা বর্ষণ থেকে বাঁচতে তার পরিবারের ৯ সদস্যকে নিয়ে গুজাইয়া থেকে পশ্চিম আল নাসর পাড়ায় পালিয়ে যান তিনি। কিন্তু জায়গার অভাবে তারা সেখানে বেশিক্ষণ থাকেননি। পরের দিনই ইসরায়েল আদেশ অমান্য করে বাড়িতে ফিরে আসেন তারা। মুরাদ বলেছেন, আমি ব্যস্তচ্যুতিতে বিরক্ত। ক্ষমতার ১০০ দিনের আগেই উত্তাল বিশ্ব, নিজেকে রাজা বাদশাহ ভাবছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসার পরেই বিশ্বকে কাঁপিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধ, নানা রকমের নির্বাহী আদেশ, কানাডাকে ৫১তম রাজ্য বানানো, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রসহ উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সেটা এবার আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি, হবেও না। তিনি কি কোনো বিদেশি নেতাকে ভৎসনা করবেন, বিশ্ববাজারে ঝুঁকি দেবেন, নাকি প্রতিপক্ষের বিরুদ্ধে করা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন তা অনুমান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ইউরোপ তুষ্টি পররাষ্ট্রনীতিতে অসন্তোষ বাড়িয়েছেন, একেবারেই খেয়াল খুশিমতে শাসন করেছেন। মোট কথা, ক্ষমতার ১০০ দিন আগেই নিজেকে রাজা বাদশাহ ভাবতে শুরু করেছেন ট্রাম্প। মঙ্গলবার এপির বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। চলতি মাসের ৩০ এপ্রিল প্রেসিডেন্ট ক্ষমতার ১০০ দিন পূরণ করবেন ট্রাম্প। কিন্তু এরই মধ্যে তাকে ঘিরে চলছে নানা সমালোচনা ও বিতর্কিত মন্তব্য। ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি রাজনৈতিক ইতিহাসবিদ ম্যাট ডালক এএপিকে বলেন, ট্রাম্প 2.0 তার প্রথম মেয়াদের চেয়ে অনেক বেশি কর্তৃত্ববাদী মনোভাব দেখাচ্ছেন এবং কাজের ক্ষেত্রেও তিনি কর্তৃত্ববাদী। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিম তীরের বাড়িঘর। অধিকৃত পশ্চিম তীরের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার মধ্য ও দক্ষিণ পশ্চিম তীরের রামাল্লা এবং হেবারন গভর্নমেন্টের দুটি বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এছাড়াও একটি আবাসিক ভবন বিধ্বস্ত করেছে দখলদাররা। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা অনুমতি ছাড়াই নির্মাণ করেছিল সেই বাড়িগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, হেবরনের উত্তরে বেইট উমামার শহরে অনুমতি ছাড়াই ভবনগুলো ধ্বংস করতে শুরু করে সামরিক বাহিনী। শুক্রবার থেকেই পশ্চিম তীরের একাধিক গভর্নরেট জুড়ে একের পর এক হিংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। বিভিন্ন সেসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়াও ফিলিস্তিনিদের যানবাহন, জলপাই গাছসহ বিভিন্ন সম্পত্তির ক্ষতি করেছে। সালফিতের দক্ষিণ পশ্চিমে ফারকা গ্রাম এবং বিদ্য শহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। ৩০ ঘন্টা পার হতে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩০ ঘন্টার স্টার যুদ্ধবিরতি শেষ হওয়াতে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর আগে সোমবার ভোরে বিমান হামলার সাইরেন জেগে ওঠে কিয়েভ ও পূর্ব ইউক্রেনের বেশ কিছু শহর। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া এদিন ৯৬টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে।
এর মধ্যে ৪২টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে এবং ৪৭টি ড্রোনকে ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতিতে বিভ্রান্ত করা হয়েছে।